হ্যালো মাই ডি স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9-এর চ্যাপ্টার নাম্বার 7 বহুপদী সংখ্যামালা। ওকে, তো স্টুডেন্টস, আমরা এই ভিডিওর মাধ্যমে এই চ্যাপ্টারের যে বেসিক যে কনসেপ্ট রয়েছে সেই বেসিক কনসেপ্টে আলোচনা করব। আমরা আলোচনা করব বহুপদী সংখ্যামালা কি, বহুপদী সংখ্যামালাকে কয়টা ভাগে বিভক্ত করা যায়, সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আলোচনা করব। ওকে, এবং আলোচনা করব বহুপদী সংখ্যামালাগুলোর যে মৌলিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু এভরিথিং ডিটেলসে এই ভিডিওটা আলোচনা করব। এবং কোশ্চেন দিকে 7.1-এর একের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সম্বন্ধেও ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস, তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু এভরিথিং বুঝতে পারবে। ওকে, তো স্টুডেন্টস, এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ওকে, তো স্টুডেন্টস, চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, আমাদের বহুপদী সংখ্যামালা বুঝতে গেলে আমাদের ফার্স্ট আগে জানতে হবে যে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট কি। ওকে, যদিও কিন্তু আমরা আগের ভিডিওতে অনেক কবার কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি। ওকে, তাহলে ফার্স্ট কি ভেরিয়েবল কি, যে সংখ্যাটার মান আমরা জানি না সেটা হচ্ছে ভেরিয়েবল, মানে অজানা মানটাই হচ্ছে ভেরিয়েবল। আর যেটাকে জানা মান রয়েছে সেটাই কি কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাই না? মানে এখানে আমি লিখলাম একটা এক্স একটা লিখলাম, আর এখানে একটা লিখলাম 5, তার মানে এক্স যেটা রয়েছে এক্সের মান তো আমরা জানি না, তাহলে এটাই কি ভেরিয়েবল, মানে এটা অজানা মান। আর এটা যেটা 5 রয়েছে এটা তো ফিক্সড, তো এটাই হচ্ছে কনস্ট্যান্ট। তো এটাকে আমরা তাহলে কি একবার কি গুণ আকারে লিখতে পারি পরস্পর, তাই না? তাহলে 5x আকারে লিখতে পারি, অথবা এটাকে আমরা এক্স প্লাস কি 5 আকারে লিখতে পারি, অথবা এক্স মাইনাস কি 5 আকারে লিখতে পারি, তাই তো? তা আমরা তো এটা একটা ভেরিয়েবল, এটা একটা কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলটা পরস্পরকে গুণ আকারে থাকতে পারে, অথবা এক্স প্লাস 5 আকারে থাকতে পারে, অথবা এক্স মাইনাস কি 5 আকারে থাকতে পারে। তো যখন একটা ভেরিয়েবল এবং একটা কনস্ট্যান্ট একে অপর পরস্পরের সঙ্গে থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বীজগাণিতিক রাশি। তখন সেটাকে কি বলবো? বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি। ওকে, তাহলে বুঝলাম কি বীজগাণিতিক রাশি হতে গেলে কি লাগবে, আমাকে একটা ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট একটা লাগবে। মানে কি ভেরিয়েবল আমাকে অবশ্যই মাস্ট থাকতে হবে। যদি ভেরিয়েবল থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারি কি একটা বীজগাণিতিক রাশি। ওকে, তো এই বীজগাণিতিক রাশিগুলো কি যে প্লাস আকারে থাকতে পারে, মানে 5x অথবা x প্লাস 5 x মাইনাস 5 এভাবে আকারে থাকতে পারে। তো বহুপদী সংখ্যামালা কি, যখন একটা কি বীজগাণিতিক একটা সংখ্যামালা থাকবে, ফার্স্ট একটা কি হতে হবে বীজগাণিতিক সংখ্যামালা। কোনো একটা যদি বীজগাণিতিক সংখ্যামালা লিখলাম এখানে 3x² প্লাস 5x প্লাস 3, এটা একটা কি বীজগাণিতিক একটা সংখ্যামালা। অথবা এরকম হতে পারে 5x⁵ প্লাস x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস 1, এটা একটা কি বীজগাণিতিক রাশিমালা, তাই না? তো এগুলো সবগুলো কি একটা বীজগাণিতিক রাশিমালা। অথবা হতে পারে x⁻½ অথবা x² প্লাস 3, এটা একটা কি বীজগাণিতিক রাশিমালা। কীভাবে বুঝলাম? আমরা জানি, দেখ এখানে একটা ভেরিয়েবল রয়েছে, এখানে কনস্ট্যান্ট রয়েছে, মানে কি ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট রয়েছে, তাহলে এটা একটা কি বীজগাণিতিক রাশি। এটা অবশ্যই একটা কি বীজগাণিতিক রাশি, এটা অবশ্যই একটা কি বীজগাণিতিক রাশি, তাই না? তো বুঝলাম বীজগাণিতিক রাশিমালাটা কি, ভেরিয়েবল কি কনস্ট্যান্ট কি। যখন ভেরিয়েবল এবং কনস্ট্যান্টগুলো যখন এভাবে থাকবে তখন সেটাকে বীজগাণিতিক রাশিমালা বলবো। আর এই বীজগাণিতিক রাশিমালা যখন যেটা পাওয়ারটা রয়েছে, মানে যেটা তার ঘাত রয়েছে, সেটা যদি অখণ্ড সংখ্যা হয় তাহলে সেটাকে আমি বলবো বহুপদী সংখ্যামালা। ওকে, মানে কি কোনো একটা বীজগাণিতিক সংখ্যামালার ভেরিয়েবলটার পাওয়ারটাও যদি অখণ্ড সংখ্যা হয় তাহলে সেটাকে আমি বলবো বহুপদী সংখ্যামালা। এবার অখণ্ড সংখ্যাকে, অখণ্ড সংখ্যা হলো অখণ্ড সংখ্যা। ওকে, তো অখণ্ড সংখ্যাকে, অখণ্ড সংখ্যা হলো 0, 1, 2, 3, 4 এভাবে কি ইনফিনিটি পর্যন্ত যে রাশি যে রয়েছে, মানে 1 2 3 4 5 6 এভাবে ইনফিনিটি পর্যন্ত যে সংখ্যামালাটা রয়েছে, এই যে সংখ্যার সেটটা পেলাম এটাই কি অখণ্ড সংখ্যা। ওকে, এই যে সেটটা পেলাম এটা হচ্ছে অখণ্ড সংখ্যা, মানে 0 1 2 3 4 0 থেকে স্টার্ট যদি হয় 1 2 3 4 ইনফিনিটি পর্যন্ত যে চলতে থাকে তাহলে এই যে সেটটা পেলাম এটাই কি অখণ্ড সংখ্যা সেট, তাই না? যদি এই পাওয়ারটা যদি ভেরিয়েবলটা যেটা রয়েছে সেটা পাওয়ারটা যদি অখণ্ড সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা বলবো বহুপদী সংখ্যামালা। ওকে, অবশ্যই বুঝতে পারলাম রাশিমালা কি, বহুপদী সংখ্যামালা কি। ওকে, এবার এই বহুপদী সংখ্যামালাকে আমরা দুটো ভাগে বিভক্ত করতে পারি। ওকে, একটা হচ্ছে তার পদ সংখ্যা অনুযায়ী আর একটা হচ্ছে তার মাত্রার বেসিসে, আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। ওকে, তো স্টুডেন্টস, আসলে তোমরা এতটুকু বুঝেছো, এতটুকু মুছে দিলাম। তো আমি কি বললাম, বহুপদী সংখ্যামালাকে দুটো ভাগে বিভক্ত করতে পারি, একটা কি তার মাত্রার বেসিসে আর একটা কি তার পদ সংখ্যার বেসিসে, তাই না? তো বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা, সংখ্যামালা। ওকে, তাহলে এটাকে আমরা দুটো ভাগে বিভক্ত করতে পারি, একটা কি তার পদ সংখ্যা, ওকে, আর একটা কি তার মাত্রা, ওকে,
তো পদ সংখ্যা কি, যখন একটা বীজগাণিতিক সংখ্যামালা অবশ্যই কিন্তু সেটা বহুপদী সংখ্যামালা হতে হবে। আর বহুপদী সংখ্যামালা হতে গেলে আমরা জানি ভেরিয়েবলটা পাওয়ারটা অখণ্ড সংখ্যা হবে। তো এখানে কি একটা নিশ্চয়ই একটা বহুপদীতে সংখ্যামালা হবে। লিখলাম এখানে যে কোনো একটা বহুপদী সংখ্যামালা 5y² প্লাস ওয়াই। ওকে, এটা একটা কি একটা বহুপদী সংখ্যামালা। ওকে, তো এখানে তার আগে আমি লিখলাম এখানে 5x, এটা একটা কি বহুপদী সংখ্যামালা, তাই না? 5x কেন একটা বহুপদী সংখ্যামালা, কারণ এখানে x এর পাওয়ারটা রয়েছে 1। তো 1 তো একটা অখণ্ড সংখ্যা, তাহলে অখণ্ড সংখ্যা যদি হয় তাহলে 5xটা একটা কী হবে, অবশ্যই বহুপদী সংখ্যামালা। এবার 5x² প্লাস x, তাহলে এটাও একটা কি বহুপদী সংখ্যামালা। এবার 3x³ প্লাস x² প্লাস x, এটাও একটা কি বহুপদী সংখ্যামালা। অর্থাৎ 5x² না 5x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস 3, এটাও একটা কি বহুপদী সংখ্যামালা, তাই না? এবার এগুলো সবগুলো কি একটা তো বহুপদী সংখ্যামালা। 5x² প্লাস x, 3x³ প্লাস x² প্লাস x, 5x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস 3, এগুলো সবগুলো একটা কি বহুপদী সংখ্যামালা। কেন? কারণ এদের ভেরিয়েবলটা পাওয়ারটা অখণ্ড সংখ্যা রয়েছে, তাই না? এবার যদি পদ সংখ্যা যদি একটা থাকে, কোনো একটা যদি বীজগাণিতিক রাশিমালার বহুপদী সংখ্যা পদ সংখ্যা একটা রয়েছে, তখন তাকে বলবো আমরা একপদী। ওকে, এটা একপদী সংখ্যামালা। এবার এখানে কয়টা পদ রয়েছে, দুটা পদ রয়েছে, তাহলে এটা একটা কয়টা, দুটা, তাহলে এটা একটা কী হবে দ্বিপদী সংখ্যামালা। এবার তিনটা রয়েছে, তো ওই জন্য এটা কী বলবো ত্রিপদী সংখ্যামালা। এবার যদি তিনটার বেশি রয়েছে না, এটাকে বলবো হচ্ছে বহুপদী সংখ্যামালা সাধারণত। ওকে, সংখ্যামালা, বুঝতে পারলাম। এবার এটাকে একটা একপদী সংখ্যামালা, এটা একটা দ্বিপদী, এটা ত্রিপদী, এর থেকে যে বেশি থেকে তাহলে আমরা সেটাকে বহুপদী সংখ্যামালা বলি। ওকে, এবার আমরা বুঝতে পেলাম এটা একপদী সংখ্যামালা কি, দ্বিপদী কি, ত্রিপদী কি, বহুপদী কি, সমস্ত কিছু বুঝতে পেলাম, তাই না? এবার যদি এখানকার যদি পাওয়ারটা যদি অখণ্ড সংখ্যা, তাহলে সেটাকে বহুপদী সংখ্যামালা বলবো, তাই না? এবার মাত্রাটা কি, মাত্রাটা হচ্ছে এই বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ পাওয়ারটা কত রয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড করা হয় মাত্রাটা। ওকে, মানে এটা একটা বহুপদী সংখ্যামালা না, তো এই বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ পাওয়ার কত রয়েছে, এখানে ভেরিয়েবলটা x রয়েছে, সর্বোচ্চ পাওয়ার কত 4, তাহলে এর মাত্রা কত হবে 4 হবে। তাহলে এই বহুপদী সংখ্যাটার মাত্রা কত হবে, x এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার কত 3, তাহলে এটাই হবে তার মাত্রা। এখানকার বহুপদী সংখ্যামালাটা রয়েছে এটা, তাহলে এখানে x ভেরিয়েবল রয়েছে, তাহলে x এর সর্বোচ্চ পাওয়ার কত 2, তাহলে এটার মাত্রা কত 2। এখানে ভেরিয়েবল রয়েছে 5x রয়েছে, এটা একটা বহুপদী সংখ্যামালা, এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত 1, তাহলে 1, তো ওই জন্য এই ভেরিয়েবলটার মানে এই বহুপদী সংখ্যামালাটার মাত্রা কত হবে, তাহলে 1, বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার আমরা বলতে পারি তো এটা সমস্ত মাত্রাটা বুঝলাম, একপদী সংখ্যামালা বুঝলাম, দ্বিপদী বুঝলাম, ত্রিপদী বুঝলাম। ওকে, তো তোমরা এখানে কয়টা পদ রয়েছে আমরা কিভাবে ডিসাইড করব, কোনো একটা বীজগাণিতিক একটা রাশিমালা রয়েছে, তাহলে বীজগাণিতিক রাশিমালার এখানে ক্ষেত্রে কয়টা পদ রয়েছে সেটা আমরা কীভাবে বুঝবো, সেটা আমরা বুঝবো প্লাস মাইনাস উপর ডিপেন্ড করে, প্লাস আর মাইনাস। ওকে, এই দুটো আমরা বলতে পারবো এখানে কয়টা পদ রয়েছে। এটার ক্ষেত্রে এখানে এখানে একটা প্লাস রয়েছে, সামনে কোনো কিছু না, মানে কি একটা প্লাস, এই একটা প্লাস, দুইটা প্লাস, একটা প্লাস, তিনটে প্লাস, একটা প্লাস, কয়টা প্লাস, চারটে প্লাস, মানে এখানে টোটাল কয়টা প্লাস রয়েছে, চারটে প্লাস রয়েছে, যোগ করে দিলে 4টা হয়, তাহলে এই প্লাসটা কটা রয়েছে 4টা, তাহলে এখানে পদ সংখ্যা কটা 4টা, এখানে কয়টা রয়েছে প্লাস একটা, এখানে একটা, এখানে একটা, কয়টা প্লাস, 3টে প্লাস, মানে তাহলে পদ সংখ্যাটা 3টা, মানে আমি প্লাস এবং মাইনাসটা যোগ করব টোটাল কতটা হয়, তাহলে যতটা হবে সেটাই হবে তার পদ সংখ্যা। ওকে, আর প্লাস এবং মাইনাসকে কী বলা হয়, ক্রিয়াসূচক চিহ্ন বলা হয়, তাই না? বীজগণিতের ক্রিয়াসূচক চিহ্নকে বলা প্লাস এবং মাইনাস, এবং কোনো একটা বহুপদী সংখ্যামালার যতটা প্লাস এবং মাইনাস রয়েছে তার যোগ করলে যতটা হবে সেটাই হবে তার পদ সংখ্যা। ওকে, এবার মাত্রার ক্ষেত্রে আসে, তাহলে মাত্রা মানে কি, এবারকে 5x, এটা একটা কি বহুপদী সংখ্যামালা, তাই না? এটা x এর সর্বোচ্চ পাওয়ার কত 1 রয়েছে, মানে তাহলে এটা কি হবে এক ঘাত, অথবা এটাকে আমি কি বলবো রৈখিক। ওকে, এটাকে কি বলবো রৈখিক বলবো, এখানে 5x + 2 থাকতে পারে, তো এটাকে কি বলবো রৈখিক বলবো। এর সাধারণ রূপ হচ্ছে ax + b। ওকে, তাহলে এটার সাধারণ রুলস কি ax + b। এবার 2 নম্বর থাকতে পারে এরকম 5x² + 5x। ওকে, এটা এরকম থাকতে পারে প্লাস 2 থাকতে পারে। এখানে x এর সর্বোচ্চ ঘাত কত, মানে x এর সর্বোচ্চ পাওয়ার কত রয়েছে 2 রয়েছে, তো এটা অবশ্যই একটা কী হবে দ্বিঘাত হবে,
দ্বিঘাত, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটা হচ্ছে রৈখিক অথবা একঘাত বহুপদী সংখ্যামালা। এবার এর যদি সাধারণ রূপটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এবার এর পাওয়ারটা তো 3ও থাকতে পারে, তাহলে 5x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটা তো থাকতে পারে। এখানকার ভেরিয়েবলটা সর্বোচ্চ পাওয়ার কত 3 রয়েছে, তো ওই জন্য এটাকে বলবো ত্রিঘাত, ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। এর সাধারণ রূপ হচ্ছে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। ওকে, এটা হচ্ছে তার সাধারণ রূপ। ওকে, তো স্টুডেন্টস আশা করি অবশ্যই বুঝতে পেরেছো বহুপদী সংখ্যামালা কি এবং বহুপদী সংখ্যামালাকে ক্যাটাগরি বিভক্ত করা যায় পদ সংখ্যার বেসিসে এবং তার মাত্রার বেসিসে। ওকে, মাত্রাটা কি এবং পদ সংখ্যাটা কি সমস্ত কিছু এভরিথিং ডিটেলসে কিন্তু আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে স্টুডেন্টস এবার আমরা বুঝবো তো এই বহুপদী সংখ্যামালার যে সাধারণ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা আবার দেখে নেব। তো স্টুডেন্টস তার আগে আমরা জেনে নিই তো এখানে একটা 5 রয়েছে, এখন আমি একটা সংখ্যা লিখলাম 5, এটা কি একটা বহুপদী সংখ্যামালা হতে পারে? 5 অথবা -1 অথবা 3 অথবা -5, এগুলো কি একটা বহুপদী সংখ্যামালা হতে পারে? অবশ্যই এটা একটা বহুপদী সংখ্যামালা হবে। ওকে, কারণ এটার সঙ্গে আমি এক্সটা গুণ করতে পারি, x⁴ গুণ করতে পারি, x⁴, x⁴, কারণ x⁴ মানে কত 1, তাহলে 1 দিয়ে -5কে গুণ করলে তো -5 আসবে, তাহলে x⁴ দিয়ে গুণ করতে পারি। ওকে, তাহলে ওইটা অবশ্যই একটা তাহলে একটা কী হবে বহুপদী সংখ্যামালা। কারণ এখানে যে x⁴ ভেরিয়েবলটা দিয়ে এখানে যে গুণ করেছে, কারণ এটা x এর মান তো এখানে 1, তাই না? 1 দিয়ে যদি গুণ করে এটাকে কোনো তো চেঞ্জ হবে না, আর এটাকে যদি গুণ করি তাহলে এখানে x এর যেটা ভেরিয়েবল রয়েছে তার পাওয়ারটা হচ্ছে 0, তার পাওয়ারটা যদি 0 হয়, আমরা জানি 0 একটা অখণ্ড সংখ্যা, আর কোনো একটা ভেরিয়েবলের পাওয়ারটা যদি অখণ্ড সংখ্যা হয় তাহলে সেটা অবশ্যই কিন্তু বহুপদী সংখ্যামালা। তাহলে 5x কী হবে? বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা, তাই না? তাহলে 3x এটাও একটা 3, এটাও একটা কি বহুপদী সংখ্যামালা, তাহলে -1 একটা বহুপদী সংখ্যামালা, 5 একটা কী হবে? তাহলে বহুপদী একটা সংখ্যামালা। তো এগুলোকে বলা হয় ধ্রুবক বহুপদী সংখ্যামালা, ধ্রুবক বহুপদী সংখ্যামালা, সংখ্যামালা। ওকে, এর একটা মাত্রা রয়েছে, তাহলে যেগুলো ধ্রুবক বহুপদী সংখ্যামালা তাদের মাত্রা হয় 0, মাত্রা। তাহলে মাত্রা কত? 0। কেন? কারণ আমরা জানি কোনো একটা ভেরিয়েবল যেটা রয়েছে বীজগণিতের রাশি বহুপদী সংখ্যামালার যেটা ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ারটা হচ্ছে তার মাত্রা, এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত? 0, তাহলে ওই জন্য বহুপদী সংখ্যামালার এই ধ্রুবকটার মাত্রা কত? 0। এবার এটা আমরা বুঝলাম। ওকে, এবার একটা 0, তাহলে 0 কি একটা বহুপদী সংখ্যামালা হতে পারে? অবশ্যই 0 একটা বহুপদী সংখ্যামালা হতে পারে। ওকে, কারণ একে আমি x⁴ দিয়ে গুণ করতে পারি, তাহলে এর যে 0, কারণ একটা ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট গুণাকার রয়েছে যদি থাকে, তো সেটাকে অবশ্যই আমরা বলবো একটা বহুপদী সংখ্যামালা, তাই না? তো এটাকে কি বলবো? 0 বহুপদী সংখ্যামালা, 0 বহুপদী সংখ্যামালা। ওকে, তাহলে 0 বহুপদী সংখ্যামালা। এর একটা তো মাত্রা রয়েছে, তাই না? তাহলে এর মাত্রা হচ্ছে মাত্রা অসঙ্গত, মাত্রা। তাহলে মাত্রা কী হবে? অসঙ্গত। কেন অসঙ্গত মাত্রা? কারণ আমরা 0কে x⁴ দিয়ে গুণ করতে পারি, আমরা 0কে x⁴ দিয়ে গুণ করতে পারি, 0কে x⁴ দিয়ে গুণ মানে x² দিয়ে গুণ করতে পারি, অথবা 0কে x³ দিয়ে গুণ করতে পারি, অথবা 0কে আমি x⁴ দিয়েও গুণ করতে পারি। তাহলে 0কে আমি যে কোনো দিয়ে যে গুণ করি তাই 0 হয়, মানে যে কোনো ভেরিয়েবল, তাহলে এই ভেরিয়েবলের পাওয়ারটা একবার করে 0 হয়, 1 2 3 4 5 6 যে কোনো হতে পারে। ওই জন্য এই 0টার মাত্রাটা আমরা অসঙ্গত ধরে। ওকে, ওই জন্য 0টার মাত্রাকে কী হলো? অসঙ্গত, নন ডিফাইন্ড বলা হয়। ওকে, তাহলে 0-এর কোনো অসঙ্গত, 0-এর মাত্রাটা কি? অসঙ্গত। ওকে, তাহলে স্টুডেন্টস অবশ্যই বুঝতে পেলাম। এবার আমরা দেখে নেব একটু এর মৌলিক বৈশিষ্ট্যগুলো। দুটি যদি বহুপদী সংখ্যামালা, ওকে আমি লিখলাম বহুপদী সংখ্যামালা কি? 5x² প্লাস 3x প্লাস 2, এটা একটা কি বহুপদী সংখ্যামালা। ওকে, তাহলে এটা যদি একটা বহুপদী সংখ্যামালা হয়, এটাকে এর একটা নাম রয়েছে, এর একটা নাম রয়েছে। কীভাবে ডিনোট করব? এটাকে যে ভেরিয়েবলটা রয়েছে তার উপরে একে ডিনোট করা হয়। এখানে কি ভেরিয়েবলটা x রয়েছে না, তাহলে এটা f(x) এটা দ্বারা ডিনোট করা হয়। মানে এখানে যে ভেরিয়েবলটা রয়েছে তার উপর ডিপেন্ড করে এটা নাম দেওয়া হয়, তাহলে এটার নাম কি দেওয়া হয়? f(x), এটা একটা ফাংশন। ওকে, এবার এটা এরকম থাকতে পারে 3y² প্লাস y প্লাস 5, এখানে ভেরিয়েবল কী রয়েছে? y, তাহলে একে কীভাবে ডিনোট করবো? তাহলে f(y) এটা
এবার যদি এখানে এক্স না থাকতে পারে, এখানে এরকমই থাকতে পারে 3xy, ওকে, প্লাস 2 যদি থাকে তাহলে এটা কীভাবে ডিনোট করবো, এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এটা একটা অবশ্যই একটা ফাংশন, ওকে। এবার এ বহুপদীর সংখ্যামালা, দুটি যদি বহুপদীর সংখ্যামালা যোগ করি তাহলে অবশ্যই কিন্তু বহুপদীর সংখ্যামালা পাবো। এবার দুটি যদি বহুপদীর সংখ্যামালা যদি বিয়োগ করি অবশ্যই বহুপদীর সংখ্যামালা পাবো। গুণ করলেও আমরা কী পাবো, বহুপদীর সংখ্যামালা পাবো। কিন্তু যদি ভাগ করি তাহলে আমরা বহুপদীর সংখ্যা পেতেও পারি, আবার নাও পেতে পারি, ওকে। তাহলে এই চারটা বৈশিষ্ট্য তোমরা অবশ্যই মনে রাখবে। তো ওকে, তো আসলে অবশ্যই বুঝতে পেরেছো। এবার আমরা কষে দেখি 7.1 একের দিকের অঙ্কগুলো করবো, ওকে। স্টুডেন্টস, কষে দেখি 7.1 একের দিকের অঙ্কের ক্ষেত্রে বলছে নিচের কোন কোন ক্ষেত্রে বীজগণিতের সংখ্যামালাগুলি বহুপদীর সংখ্যামালা লিখি এবং যেগুলি বহুপদীর সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি। আমাকে কোনটা বহুপদীর সংখ্যামালা সেটা লিখতে বলছে এবং মাত্রা লিখতে বলছে, ওকে। তাহলে একের 1 নম্বর অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা রয়েছে 2x⁴ মাইনাস 4x⁵ প্লাস 7x² প্লাস 3। এটা একটা কি বহুপদী সংখ্যামালা হবে কি না, ওকে। তাহলে এখানে ভেরিয়েবল রয়েছে, সেটা কোন ভেরিয়েবল, এক্স রয়েছে। এবার দেখবো এটা কি একটা বহুপদী সংখ্যামালা। এখানে এক্সের যেটা ভেরিয়েবল রয়েছে পাওয়ারটা দেখবো। এখানে এক্সের পাওয়ার কত 6 কি একটা অখণ্ড সংখ্যা, অবশ্যই একটা অখণ্ড সংখ্যা। এখানে এক্স এর পাওয়ার কত 5, তাহলে 5 কি একটা অখণ্ড সংখ্যা, অবশ্যই একটা অখণ্ড সংখ্যা। এখানে x² এসে তাহলে 2টা কি একটা অখণ্ড সংখ্যা, অবশ্যই একটা অখণ্ড সংখ্যা। তাহলে এখানে যে ভেরিয়েবলটা পেলাম তাহলে ভেরিয়েবলটা পাওয়ারটা অখণ্ড সংখ্যা। তাহলে আমরা জানি কোনো একটা বীজগণিতের সংখ্যামালার এই ভেরিয়েবলটার পাওয়ারটা যদি অখণ্ড সংখ্যা তাহলে সেটা অবশ্যই একটা বহুপদীর সংখ্যামালা। তাহলে এটা একটা কি হবে, অবশ্যই বহুপদীর সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা, ওকে। তাহলে এর মাত্রা বলছে, আমরা মাত্রা কি জানি, মাত্রা হচ্ছে যেটা ভেরিয়েবল হচ্ছে তার সর্বোচ্চ পাওয়ারটা হচ্ছে তার মাত্রা, তাহলে মাত্রা, ওকে। তাহলে মাত্রা কত হবে, এখানে এক্স ভেরিয়েবলটা রয়েছে সর্বোচ্চ পাওয়ার কত, ঘাত কত রয়েছে 6, তাহলে এটাই হবে তার মাত্রা, ওকে। অবশ্যই বুঝতে পেলাম। এবার 2 নম্বরটা দেখে নেব, ওকে। তাহলে 2 নম্বরটা রয়েছে x-2 প্লাস 2x-1 প্লাস 4, ওকে। তাহলে এটা কি একটা বহুপদীর সংখ্যামালা হবে, হবে না। কেন হবে না, কারণ এক্স এর পাওয়ারটা যেটা রয়েছে সেটা একটা পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা নয়, ওকে। কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা নয়, ওই জন্য বহুপদী সংখ্যামালা হবে না, বহুপদী সংখ্যামালা হবে না। এবার যদি বহুপদী সংখ্যামালা হবে না, একমাত্র মাত্রা থাকে তারই, যেটা বহুপদী সংখ্যামালা তার ক্ষেত্রে মাত্রা থাকে। এবার যদি বহুপদী সংখ্যামালা যদি না হয় তাহলে কি মাত্রা থাকবে না, তো এর মাত্রা পাওয়া যাবে না, মাত্রা নেই, মাত্রা তাহলে কি হবে, নেই, ওকে। বুঝতে পারলাম। এবার 3 নম্বরটা দেখে নেবো, ওকে। তাহলে 3 নম্বরটা রয়েছে y³ মাইনাস 3/4y প্লাস √7। এটা কি একটা বহুপদীর সংখ্যামালা, অবশ্যই একটা বহুপদীর সংখ্যামালা। কেন, কারণ এখানে ভেরিয়েবল কোনটা রয়েছে y, তো এখানে y এর পাওয়ার কত 3, 3টা একটা অখণ্ড সংখ্যা। এখানে পাওয়ার y এর পাওয়ার কত 1, তাহলে 1টা একটা অখণ্ড সংখ্যা। তাহলে অবশ্যই এটা একটা কি হবে, বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা, ওকে। তাহলে এর মাত্রা, তাহলে মাত্রা মানে এ যেটা ভেরিয়েবল রয়েছে তার সর্বোচ্চ পাওয়ারটা তার মাত্রা, তাহলে এখানে y এর মাত্রা কত হবে, 3 হবে, তাহলে 3, ওকে। তাহলে কত জানি, অবশ্যই যে। এবার আমরা 4 নম্বরটা দেখে নেবো, ওকে। তো 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে রয়েছে 1/x মাইনাস x প্লাস 2। তাহলে এটা কি একটা বহুপদী সংখ্যামালা। এখানে 1/x মানে কি বলতো, x-1, 1/x মানে কি x-1, কারণ এক্সটা নিচে রয়েছে, আমি যদি উপরে নিয়ে যাই তাহলে x-1 হবে, তো তাহলে মাইনাস এক্স প্লাস 2। তাহলে এবার এক্স এর এখানে পাওয়ার কত, -1, তাহলে -1টা কি অখণ্ড সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা। তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা হবে না, বহুপদী সংখ্যামালা হবে না, ওকে। তাহলে বহুপদী যে সংখ্যামালা হবে না তাহলে মাত্রা পাওয়া যাবে না, তাহলে মাত্রা নেই, ওকে। তো স্টুডেন্ট আশা করি অবশ্যই বুঝতে পেরেছে। এবার এইগুলো মুছে দিলাম, ওকে। 5 নম্বর অঙ্কটা রয়েছে 5 নম্বর x⁵51 - 1। তাহলে এটা একটা কি বহুপদী সংখ্যামালা, অবশ্যই। কেন, কারণ এক্স এর পাওয়ারটা রয়েছে 51, এটা একটা অখণ্ড সংখ্যা, ওই জন্য এটা কি বহুপদী সংখ্যামালা,
বহুপদী সংখ্যামালা। ওকে, মাত্রা তাহলে এর মাত্রা কত রয়েছে 51, ভেরিয়েবলটা সর্বোচ্চ পাওয়ার 51, তাহলে 51। 6 নাম্বারটা দেখে নেব। তো 6 নাম্বারটা রয়েছে কিউব রুট টি প্লাস টি বাই 27। ওকে, তাহলে এখানে কিউব রুট টি রয়েছে, কিউব রুট টি মানে টি এর পাওয়ার 1/3 প্লাস টি বাই 27। কিউব রুট টি মানে কি টি এর পাওয়ার 1/3 প্লাস কি টি বাই 27। তাহলে এখানে টি এর পাওয়ার 1/3 রয়েছে, এটাকে একটা অখণ্ড সংখ্যা নয়, যেহেতু অখণ্ড সংখ্যা নয় তাহলে এটা বহুপদী সংখ্যামালা হবে না। সংখ্যামালা হবে না। ওকে, যেহেতু বহুপদী সংখ্যামালা হবে না, মাত্রাটা পাওয়া যাবে না, তাহলে মাত্রা নেই। ওকে, তাহলে একদম ইজি কিন্তু। ওকে, এবার 7 নম্বরটা দেখে নেব। তাহলে 7 নম্বর অঙ্ক, তাহলে 7 নম্বর অঙ্কটা রয়েছে 15। তাহলে 15 কি একটা বহুপদী সংখ্যামালা? অবশ্যই। কেন? কারণ এটার সময় x⁴ গুণ করতে পারি তো, বা y⁴ গুণ করতে পারি তো, কারণ যে কোনো ভেরিয়েবল আমি এটা গুণ করতে পারি, তাহলে অবশ্যই এটা কি একটা বহুপদী সংখ্যামালা। কেন? কারণ x এর পাওয়ারটা 0 একটা কি অখণ্ড সংখ্যা, তাহলে এটা একটা কি বহুপদী সংখ্যামালা। তাহলে বহুপদী সংখ্যামালা। ওকে, তাহলে এর মাত্রা, তাই না, মাত্রা তো রয়েছে, তাহলে মাত্রা কত হবে x⁴, তাহলে x⁴ যদি 0 যদি গুণ করি, x এর পাওয়ারটা কত 0, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত 0 তো আছে, তাহলে মাত্রাটা কত হবে 0। তাহলে আমরা জানি তাহলে একটা কি ধ্রুবক বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে মাত্রাটা 0 হয়। 8 নম্বরটা দেখে নেব। 8 নম্বরটা ওকে রয়েছে 0। তাহলে 0 কি একটা বহুপদী সংখ্যামালা? অবশ্যই। 0 কি বলে? 0 বহুপদী সংখ্যামালা। এটা একটা কি বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা। তাহলে এর কি মাত্রা আছে? অবশ্যই আমরা দেখেছিলাম এর মাত্রা আছে। সেটা কি? অসঙ্গত মাত্রা, তাই না? কি অসঙ্গত মানে কি বলতো? এটা নন ডিফাইন্ড, এর মাত্রাটা নন ডিফাইন্ড। মানে কি এর মাত্রাটা আমরা দেখেছিলাম 1 হতে পারে, 2 হতে পারে, 0 হতে পারে, 4 হতে পারে, 5 হতে, যে কোনো হতে পারে। ওই জন্য এর মাত্রাটা কি বলে? নন ডিফাইন্ড বলা হয়। ওকে, বা অসঙ্গত। এবার 9 নম্বরটা দেখে নেব। 9 নম্বরটা রয়েছে জেড প্লাস 3/z প্লাস 2। তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা? অবশ্যই হবে না। কেন হবে না? কারণ এটাকে যদি সাজিয়ে লিখে জেড প্লাস, তাহলে 3z ইনভার্স প্লাস 2, মানে জেডটা যদি উপরে নিয়ে যায়, জেডের পাওয়ার -1, তাহলে -1 তো একটা অখণ্ড সংখ্যা নয়, এটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা একটা কি বহুপদী সংখ্যামালা হবে না। বহুপদী সংখ্যামালা হবে না। ওকে, যেহেতু এটা বহুপদী সংখ্যামালা হবে না, মাত্রা আছে, তাহলে মাত্রা কি নেই। ওকে, তো স্টুডেন্টস আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর 10 এবং 11 নম্বর অঙ্কটা করবো। ওকে, তো স্টুডেন্টস এরপর এখানে 10 নম্বর অঙ্কটা রয়েছে y³ + 4। 10 নম্বরটা y³ + 4। এখানে ভেরিয়েবলটা y রয়েছে, তো y এর পাওয়ারটা অখণ্ড সংখ্যা, তাহলে এটা কি একটা বহুপদী সংখ্যামালা। ওকে, এর মাত্রা আছে, অবশ্যই। মাত্রাটা কত? y এর পাওয়ার কত? 3 রয়েছে, 3। এবার 11 নম্বরটা দেখে নেব। 11 নম্বরটা রয়েছে 1/√2 x² - √2x + 2। এটাকে একটা বহুপদী সংখ্যামালা? অবশ্যই, কারণ x এর পাওয়ারটা 2 রয়েছে, এটা একটা অখণ্ড সংখ্যা। x এর পাওয়ারটা কোনো কিছু নেই, মানে 1 রয়েছে, এটাও একটা অখণ্ড সংখ্যা, তাহলে অবশ্যই এটা বহুপদী সংখ্যামালা। মাত্রা, তাহলে মাত্রা আছে, অবশ্যই আছে, তাহলে সেটা কি 2, কারণ x এর সর্বোচ্চ পাওয়ার কত 2, এই জন্য মাত্রা কত হবে 2। ওকে, তো আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কিন্তু বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে আমরা ফুল ডিটেলসে কিন্তু কনসেপ্ট আলোচনা করেছি, এবং কষে 7.1 এর একেদের কিন্তু অঙ্কগুলো করেছি। ওকে, তো স্টুডেন্টস তোমাদের যদি আর কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি নেক্সট ভিডিওতে সেই টপিকগুলো কভার করার চেষ্টা করবো। ওকে, তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিও ভালো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। গুড বাই।